ইংলিশে একটা শব্দ আছে টেম্পটেশন, এর বাংলা অর্থ করলে হয় প্রলোভন। টেম্পটেশন বা প্রলোভন এই বিষয়টা খুব মজার এবং আমাদের জীবনের অনেক কিছু নিয়ন্ত্রণ করে এই একটা শব্দ প্রলোভন। প্রলোভনটা এর একটা উত্তেজক ঘটনা প্রথমে থাকতে হয় এবং এই উত্তেজক ঘটনাটা প্রথমে বাইরে থাকে। এই বাইরে আমরা যা দেখি, যে সমাজে থাকি, এইখানে থাকে এবং ওটা দেখে টেম্পটেশনটা শুরু হয়। ওইটা দেখে মানুষের একটা তো বাইরের ঘটনাটা দেখে আমাদের ভেতরে একটা শক্তি কাজ করে, জেগে ওঠে এবং ওই শক্তিটা একটা নির্দিষ্ট শক্তি, মানুষের মধ্যে শক্তি থাকে, কিন্তু যেটা দেখে প্রলোভন হয় তখন ওই শক্তিটা ওই বিষয়ে সংক্রান্ত কিছু কাজ করে। অনেক ক্ষেত্রে এই কাজটা সমাজের জন্য, আমার জন্য, মানুষের জন্য খারাপ হয়, অনেক সময় কাজটা ভালোও হয়, কিন্তু মূল বিষয় হচ্ছে একটাই, টেম্পটেশন, প্রলোভন। অর্থাৎ সোজা বাংলায় কোনো কিছু দেখে লোভে পড়ে যাওয়া, ওইটা আমার হতো, ওইটা আমি করতে পারতাম, আমারও যদি ওরকম থাকতো, ওইটা আমার দরকার, এরকম কিছু একটা। টেম্পটেশনে পড়ে মানুষ অনেক ভালো কাজও করে, যেমন এই যে ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ফ্লোটিলা একটা জাহাজ, অনেকগুলো জাহাজ মিলে প্যালেস্টাইনের দিকে গেছে, এটা একটা প্রলোভন, এটাও একটা টেম্পটেশন, যে ওখানে কিছু মানুষ বিপদে পড়েছে, না খেয়ে আছে, তাদেরকে সাহায্য করতে হবে। অর্থাৎ তাদের যে কষ্ট, না খেয়ে থাকার কষ্ট, চিকিৎসা নাই সেই কষ্ট, এইগুলো দেখে আমি টেম্পটেড হয়ে গেছি, বা কিছু মানুষ টেম্পটেড হয়ে গেছে। তারা মনে করছে যে না, আমাদেরকে ওখানে যেতে হবে, ঝুঁকি নিয়ে হলেও যেতে হবে এবং কিছু সাহায্য অবশ্যই পৌঁছাতে হবে এবং পৃথিবীকে দেখাতে হবে যে না, ওখানে অবস্থা খুবই খারাপ, সাহায্য নিয়েও পৌঁছানো যায় না। এটা একটা টেম্পটেশন। অনেক মানুষ আছে এরকম সেবামুখী কাজ করে, অনেক টাকা পয়সার মালিক আছে, সারা জীবন সেবা করেছে মানুষের, চিকিৎসা দিয়ে, শিক্ষা দিয়ে, এটাও একটা টেম্পটেশন। অন্যের দুঃখ তাকে টেম্পটেড করেছে। আবার টেম্পটেশনের অনেক খারাপ দিকও আছে, যেমন ইতিহাস থেকে যদি বলি, মীর জাফর, উনি ব্রিটিশরা যে লোভের একটা কথা তাকে বলেছিল যে তোমাকে এই রাজত্ব দেওয়া হবে, এইখানে নবাব করা হবে, উনি ওই টেম্পটেশনে পড়ে গেছিলেন এবং ব্যক্তিগত কিছু রাগও তার ছিল এবং ওই টেম্পটেশন উনি ফলো করছিলেন। প্রলোভন অনুসারে তার ভিতরে যে শক্তিটা জেগে উঠেছিল, তিনি তাই দিয়ে পলাশির যুদ্ধে বেইমানি করেছিলেন। তার টেম্পটেশনের কারণে 200 বছর ব্রিটিশ ভারত শাসন করেছে। মোস্ট ইম্পর্ট্যান্টলি, ব্রিটিশ ভারত থেকে, আমাদের উপমহাদেশ থেকে সম্পদ নিয়ে গেছে এবং নির্লজ্জের মতো তারা সেই সম্পদগুলো এখনও তাদের জাদুঘরে রেখেছে, ফেরত দিচ্ছে না। জাদুঘরে গেলে আমাদের সম্পদ আমরা দেখি যে ওখানে আছে। তো টেম্পটেশনে পড়ে হিটলার অসংখ্য মানুষকে হত্যা করেছে, তাদের পরিচয় ইহুদি, ওটা পরের বিষয়। প্রথম পরিচয় হচ্ছে মানুষ, প্রায় 7 থেকে 8 মিলিয়ন মানুষকে মেরেছে, শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী, মা, বাবা, স্বামী। তার টেম্পটেশন ছিল একটা, যে তার জাতি শ্রেষ্ঠ জাতি, আমি শ্রেষ্ঠ, অন্য জাতি আমার থেকে উপরে হতে পারে না, এই যে একটা টেম্পটেশন, শ্রেষ্ঠত্ব আমার থাকবে, এই টেম্পটেশন তার মধ্যে একটা এমন শক্তি উৎপন্ন করেছে যে সে একের পর এক রাজ্য দখল করেছে। নেপোলিয়ন বোনাপার্টেরও এরকম টেম্পটেশন হয়েছিল। একটা মানুষের টেম্পটেশন পৃথিবীর ইতিহাস পাল্টে দিতে পারে। আজকে যদি এই যে রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, এরা প্রত্যেকেই টেম্পটেড হয়ে যায় এই জাতি, এই শভিনিজমের মতো। প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম, আর শভিনিজম মানে হচ্ছে ওই টেম্পটেশন, আমি শ্রেষ্ঠ, সেই টেম্পটেশন। তাহলে পৃথিবীর ইতিহাস পাল্টাতে 1 সপ্তাহ লাগবে না, যদি এরা প্রত্যেকে টেম্পটেড হয়ে যায়। কারণ
তাদের কাছে অনেক বড় বড় অস্ত্র আছে। যখনই তার শক্তিটা জাগ্রত হবে, ওই টেম্পটেশন দ্বারা, প্রলোভনের দ্বারা যে শক্তিটা জাগ্রত হয়, তখনই সে একটা অঘটন ঘটায় বসবে। আমাদের ব্যক্তিগত জীবনের কথা যদি বলি, আমরা অনেকভাবে টেম্পটেড হই। আমরা অনেক ক্ষেত্রে জানি না যে আমি এই কাজটা করছি টেম্পটেড হয়ে। যেমন আমি একজন ভদ্রলোক, কথা মেপে মেপে বলি, আস্তে আস্তে বলি। কোনো একটা জায়গার কোনো একটা অভদ্র লোক, যার কথা বলার মাপ নেই, যে শ্রদ্ধা সম্মান বোঝে না, যার ভদ্রতা জ্ঞান নেই, যে আইন কানুন ওভাবে মানতে চায় না, সে এমন একটা কথা বলল যে আমি রাগ উঠে গেল, অর্থাৎ তার কথায় আমি টেম্পটেড হয়ে গেলাম। এবং নিজের টেম্পটেশন এতটাই বেশি হয়েছে যে আমিও ঠিক তার ভাষায় তার সাথে কথা বলা শুরু করলাম, চিল্লাপাল্লা করে, গালিগালাজ করা শুরু করে দিলাম। হয়তো মারামারি শুরু হয়ে গেল, কিন্তু আমি কিন্তু মারামারি করা মানুষ না, আমি কিন্তু গালি দেওয়া মানুষ না, কিন্তু টেম্পটেশনে আমার থেকে ওই আচরণটা বের হয়ে গেছে। আমার আশেপাশে অনেক পরিচিত মানুষ দেখি যারা প্রচুর টাকা চায়, নিজের জন্য না, তার যে খুব দরকার তা না, কিন্তু টেম্পটেড। সমাজে এত বড় লোক, ওরা এইরকম মজা করে, এত মানুষের এত টাকা আছে, আমার কেন থাকবে না? এটা একটা টেম্পটেশন মানুষকে আবার কর্মমুখীও করে, যে হ্যাঁ এত লোক এত কাজ করছে, আমিও কাজ করি। এটা ভালো, এটা অনেক কিছু ভালো কিছু বয়ে নিয়ে আসে, কিন্তু অনেক ক্ষেত্রে খারাপও নিয়ে আসে। এই টাকা উপার্জনের জন্য, সম্পদের জন্য মানুষ এমন কিছু পথ বেছে নেয় দ্রুত আনার জন্য, দ্রুত আমাকে টাকা পয়সার মালিক হতে হবে, দ্রুত আমাকে ক্ষমতা পেতে হবে। রাজনীতিবিদরা টেম্পটেড হয়ে অনেক জঘন্য কাজ করে। এই যে অনেক টাকা পাচার হয়ে যায়, মানুষ খুন হয়ে যায়, রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে, বা রাজনৈতিকভাবে একটা দেশকে অচল করে দেওয়া হয়, বেশিরভাগই টেম্পটেশন, ক্ষমতার টেম্পটেশন। আরেকটা মজার টেম্পটেশন আছে, এটা খুবই প্রচলিত, তা হচ্ছে ধর্মীয় টেম্পটেশন। আমার ধর্ম সেরা। দুইজন মানুষের দুইটা মোবাইল ফোন আছে। কোন মোবাইল ফোনটা বেশি সক্রিয়, বা কোন মোবাইল ফোনটা বেশি আধুনিক, বেশি ফিচার রাখতে পারে, কাজ করতে পারে? খুবই সহজ, দুইটা মোবাইল নিয়ে কাজ করতে গেলেই বোঝা যাবে। ঠিক তেমনি ধর্ম মানুষের জীবনের উপর প্রয়োগ করতে হয়, তাই না? তো যার জীবনের উপর যে ধর্মটা যত ভালো কাজ করবে, স্বাভাবিকভাবে সেটা সেরা। সুতরাং কোনো একটা ধর্মীয় মতবাদ যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়, প্রথমত তার জীবনে অ্যাপ্লাই করে দেখাতে হবে, দেখো এই মতবাদ আমার জীবনে আমি অ্যাপ্লাই করেছি, দেখো আমি কিভাবে আচরণে, আর্থিকভাবে, সামাজিকভাবে, নৈতিক আচরণে, আমার মেজাজ, আমার কথায়, চালচলনে আমি কিভাবে তোমার থেকে অনেক শ্রেষ্ঠ অবস্থানে চলে গেছি। দেখিয়ে দিলেই হয়ে গেল। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখিয়ে দিতে চাই না। আমরা হিংসাত্মক কথাবার্তায় জড়িয়ে যাই, হিংসাত্মক আচরণে জড়িয়ে যাই। হিন্দু রাজ্যে মুসলিমদের নামাজ পড়তে দেওয়া হয় না, আই লাভ মুহাম্মদ লেখা দেখলে বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। যোগী আদিত্যনাথ এটা করছে। মসজিদ ভেঙে ফেলা হয়, মন্দির করা হয়, দেখানো হয় দেখো আমি কত বড় ধার্মিক। কারণ এখন ধর্মীয় টেম্পটেশনটা হচ্ছে এরকম যে অন্যকে যদি আমি মারতে পারি তাহলে আমার দেবতা খুব খুশি হবে, আমার স্রষ্টা খুশি হবে। কোনো স্রষ্টা এরকম না। আমরা স্রষ্টাকে ভুলভাবে প্রেজেন্ট করি। আবার মুসলিম রাজ্যে অনেক সময় হিন্দুদেরকে বা অন্য ধর্মাবলম্বীদেরকে হেয় করা হয়, উস্কানিমূলক কথা বলা হয়, অন্য ধর্মগ্রন্থ নিয়ে বাজে মন্তব্য করা হয়, অন্য ধর্মের লোক আবার এই ধর্মের লোকের গ্রন্থ পড়ায়। মানে স্রষ্টার একটা বাজে রিপ্রেজেন্টেশন হচ্ছে পৃথিবীতে, যে স্রষ্টা সবাইকে খাবার দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, নির্দিষ্ট একটা জীবন দিচ্ছে, এটা তার খেলা, পছন্দ করতে পারো নাও করতে পারো। কিন্তু স্রষ্টাকে ভুলভাবে সবথেকে বেশি রিপ্রেজেন্ট করে নাস্তিকরা না, স্রষ্টাকে সবথেকে ভুলভাবে রিপ্রেজেন্ট করে মানুষ, ধার্মিক মানুষ, যে ধর্মের আছে। যেমন ভারতে রাম বা অন্যান্য যে দেবতা আছে তাদেরকে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে তারা খুবই নিষ্ঠুর, তারা হিন্দু ছাড়া অন্য কাউকে পছন্দ করে না, তাদের বাড়িঘর ভেঙে দিতে হবে। ইহুদি রাষ্ট্র তারা যেভাবে তাদের ধর্মকে প্রেজেন্ট করছে যে অন্যদের বাচ্চা কাচ্চা মরে গেল কিছু আসে যায় না, তাদেরকে না খেয়ে মেরে ফেলতে হবে, তাদের জায়গা দখল করতে হবে, এটাই হচ্ছে আমাদের ঈশ্বর। অনেক ক্ষেত্রে এই যে আইএস ছিল, ইসলামিক স্টেট, এরা ধর্মটাকে প্রেজেন্ট করেছে এভাবে যে আমাকে ওসামা বিন লাদেন
কী হয়েছে, আমাদের অন্য অন্য দেশে যে আক্রমণ করতে হবে, বিমান নিয়ে অন্য হুটহাট করে নিরীহ মানুষ মেরে ফেলতে হবে, সবাইকে এইখানে আসতে হবে, সবাইকেই এই বিশ্বাসী হতে হবে। এভাবে তারা দেখাচ্ছে যে আমার স্রষ্টা খুবই গোয়ার, অথচ আল্লাহর নাম হচ্ছে রহমান রহিম। এবং বিশ্বনবী বা কোরআন উনি বলেছেন যে সবার জন্য নাজিল, সকল রহমাতুল্লিল আলামিন, মানে আলম মানে হচ্ছে সৃষ্টি, আলামিন মানে সকল সৃষ্টি, সকল সৃষ্টির জন্য কল্যাণ। আল্লাহ বলছে আমি সবার জন্য কল্যাণ, কিন্তু ধর্মীয় টেম্পটেশন মানুষকে উগ্র করে দিচ্ছে। এর জন্য স্রষ্টা দায়ী না, যদিও শেষ পর্যন্ত গালিটা স্রষ্টাই খায়। মানুষ একটা ধর্মের আচরণ দেখে তার সেই ধর্মের স্রষ্টাকে বা সেই ধর্মের যে প্রবর্তন করেছে তাকে গালি দেয়। এই জন্য কোরআনে একটা আয়াত আছে যে তোমরা অন্য ধর্মেরকে গালিগালাজ করো না, কারণ তাহলে তারাও না বুঝে তোমার স্রষ্টাকে গালি দেবে। কিন্তু আমরা অহরহ এটা করছি। ধর্ম কেমন যেন আমাদের যার যার মনের অনুভূতির সঙ্গে চলে। আরও একটা টেম্পটেশন আছে, এটা আমাদের সমাজে খুব চলে। এই যে অনেক জায়গায় একটা সুন্দরী নারী গেল, পরে কিছু লোক তাকে ধর্ষণ করলো। সমাজের একটা শ্রেণী হুট করে ওই নারীকে দোষ দেয় যে তার পোশাক ভালো ছিল না, অথবা সে রাতে কেন বের হলো। একজন নারী বা একজন পুরুষ বা একটা হিজড়া, সে মানুষ, তার রাতে প্রয়োজন হতে পারে। আমরা কয়জনের জীবনের কথা জানি? কে জানে তার রাতে কোন বিপদ এসেছে, সে বের হতে বাধ্য হয়েছে? কে জানে কিভাবে তার জীবিকা আসে? কে জানে তার পরিবারে কেউ অসুস্থ আছে কিনা, যার জন্য তার টাকা দরকার, তার চিকিৎসা দরকার, সে এক জীবন সংগ্রামে আছে? আমরা জানি না। আমরা শুধু তাকে মূল্যায়ন করি, সে একটা নারী, সে রাস্তায় বের হয়েছে, লোকজন তাকে দেখে টেম্পটেড হয়ে গেছে, তো ওরকম তো হবেই, এরকম ঘটনা তো ঘটবেই। টেম্পটেড হয়ে যে একটা অকারেন্স করেছে, আমি একটা নারীকে দেখে টেম্পটেড হয়ে গেছি, আমার পৌরুষত্ব হঠাৎ করে লাফ দিয়ে উঠেছে এবং আমি একটা অকারেন্স করেছি জোরপূর্বক, এবং সমাজ আমাকে সমর্থন করছে যে হ্যাঁ ওকে টেম্পটেড করলো কেন। অনেক জায়গায় দেখা যায় ছোট ছোট শিশু ধর্ষিত হয়, ওই শিশু ওই লোকটাকে কিভাবে টেম্পটেড করলো? সে তো শিশু। মূলত টেম্পটেড যে হয় এটা তার অনিয়ন্ত্রিত আচরণের কারণে হয়। তার নিজের আচরণের উপর নিয়ন্ত্রণ নেই, তার পশু প্রবৃত্তিকে সে সবসময় লালন পালন করে, অল্পতেই টেম্পটেড হয়ে যায়। কিন্তু খুব সুন্দরভাবে সে এই দোষটা মেয়েদের পোশাকের উপর ফেলে দেয়। তো এরকম পোশাক পরেছে তাই দেখে আমি টেম্পটেড হয়ে গেছি, দোষটা ওর, আমি আমার আচরণ নিয়ন্ত্রণ করতে পারি নাই, এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না, সমস্ত দোষ সমাজ ওই মেয়েটার উপরেই দেয়। এটা হচ্ছে আমাদের সমাজের একটা অত্যন্ত নোংরা জাজমেন্ট, মানে সোশ্যাল জাজমেন্ট। হয়তো আইনকানুনভাবে অন্য কথা বলে, কিন্তু সোশ্যাল জাজমেন্ট খুব বড় রকমের ইম্প্যাক্ট ফেলে একটা মানুষের জীবনে, খুব বড় রকমের ইম্প্যাক্ট ফেলে। এই গল্পগুলো মানুষ জানে না, যার সাথে ঘটে সে জানে। একজন মানুষকে সামাজিকভাবে হেয় করা হলে সে জানে যে তার অবস্থাটা কোন লেভেলের খারাপ হয়ে যেতে পারে। তো আমরা টেম্পটেড না হয়ে বরং আমাদের জীবনকে আমরা আমাদের মতো করে একটা ন্যায় নীতির মধ্যে নিয়ে আসতে পারি। তখন এই টেম্পটেড হওয়ার এই দোষটা অন্যদের দিকে না দিয়ে আমি আমার দিকে দিতে পারি, যে আমি রাগ না হলেও পারতাম, আমার মধ্যে একটা পশু প্রবৃত্তি জেগে উঠেছে, আমি কন্ট্রোল করতে পারতাম, আমার মধ্যে লোভ এসেছিল, আমি ওটাকে দমন করতে পারতাম, ওটাকে জ্ঞান দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারতাম। টেম্পটেড মানুষ নানাভাবে হতে পারে, নানা দিকে হতে পারে। টেম্পটেশন একটা মানুষের শক্তি উৎপন্ন করে এবং এই শক্তিটাকে সে অনেক কাজে ব্যবহার করতে পারে। আনফর্চুনেটলি আমরা টেম্পটেশনটা, এই যে শক্তিটা উৎপন্ন করে, সবসময় এটাকে ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে খারাপ কাজে, যেটা সমাজের জন্য, আমার জন্য, আশেপাশের মানুষের জন্য অকল্যাণ ডেকে নিয়ে আসে। টেম্পটেশন ভালো, শক্তি সবসময় ভালো, কিন্তু ব্যবহারটা মূল বিষয়। ইলেকট্রিসিটি, এটা দিয়ে ফ্যান চলে, এটা একটা শক্তি, ফ্যান চলে, কলকারখানা চলে, কিন্তু ইলেকট্রিসিটিতে যখন একজন মানুষ মারা যায় অত্যধিক শখে মারা যায়, অথবা ইলেকট্রিক পাওয়ার ব্যবহার করে যখন একটা মারণাস্ত্র তৈরি করা হয়, শক্তি একই ছিল, ব্যবহারটা খারাপ। টেম্পটেশন ভালো, টেম্পটেশন মানুষকে শক্তি দেয়, অনেক কাজ করতে আগায় নিয়ে যায়। মানুষ শৈশব কৈশোরী স্কুলে কলেজে পড়ে, তখন সে টেম্পটেড হয় যে আমাকে জীবনে বড় কিছু করতে হবে। এই শক্তি নিয়ে সে বড় কিছু করে, চেষ্টা করে, পারুক বা না পারুক চেষ্টা করে, এটাও একটা টেম্পটেশন। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে টেম্পটেশনটা ব্যবহার করি বাজে কাজে, এবং এই বাজে কাজ করতে আমাদেরকে উদ্বুদ্ধ করে আমাদের প্রবৃত্তি।
অনিয়ন্ত্রিত প্রবৃত্তি, অথবা ফার্সি ভাষায় বলতে গেলে, আরবি ভাষায় বলতে গেলে বলতে হবে নফস, অথবা আমাদের রিপু। এইটা আমাদের বুঝতে হবে যে আমার টেম্পটেশনটা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কোন দিকে নিচ্ছে, আমাকে কি ধ্বংসের দিকে নিচ্ছে নাকি ভালো দিকে নিচ্ছে। টেম্পটেড হয় ক্ষতি নাই, কিন্তু কোন দিকে হচ্ছি তার উপর অনেক কিছু নির্ভর করে।